সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি। তো সকলে তোমরা ভালো আছো আশা করছি, আমিও ভালো আছি। তো চলো নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম আমার এই ছোট্ট পরিবারে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কাজ বাজ শুরু করে দিয়েছি। বাসি সমস্ত কাজ আমার হয়ে গেছে আর এখন চলে এসেছি মেয়ের বিছানা তুলতে। তো দেখো মেয়ে তো পড়তে চলে গেছে আর এখন মেয়ের বিছানাটা আমি তুলে নিচ্ছি। আর আমাদের বাড়ির বউদের, বাড়ির মেয়েদের তো এটাই দায়িত্ব, তাই না, যে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। তো আমি সেটাই করছি। আর দেখো এখান থেকে আমি শুরু করে দিচ্ছি ভিডিওটা। বিছানাটাকে ভালো করে সুন্দর করে একটু গুছিয়ে নিই, তারপরে যাব বাইরে। এখন চা করব, রান্না করব। এই কি রে, এ কোথায় যাচ্ছিস? এ অপিতা কোথায় যাচ্ছিস? যাচ্ছিস কোথায়? ও আমাকে নিয়ে যাবি নি? হ্যাঁ, কি নাম ইউটিউবারের? কি নাম? সুস্মিতা রায়। ও সুস্মিতা রায় বলে কোনো ইউটিউবার নেই? নেই। সুস্মিতা ঘোষও নেই। এটা এটা পিএসপি ব্লগ। তো দেখো ফ্রেন্ডস, সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে আজকে। এখনই দেখবো, দাঁড়া বার কর। আর এদিকে দেখো একজন সকাল সকাল কুল খেতে লেগেছে। চা বসিয়েছে আর কুল খেলা। কই নি আয়, কি স্টোরি লাগিয়েছিস দেখ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকাল ভালো আছে, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমিও ভালো আছি। আর তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর এদিকে গল্প স্বল্প হচ্ছে, তো মনটা ওইদিকেই পড়ে আছে, কিন্তু চা করতে হবে। তোমার দাদা ভাই এখন যাবে দোকানে, তো বলছে আমাকে আগে ছেড়ে দাও, আমি দোকানে যাই, তারপর তোমরা গল্প করো। তো যাই হোক চলো আগে ওকে চাটা করে দিই, ও দোকানে যায়, তারপরে তো অনেক কাজ, গল্প করলে হবে বলো? অনেক কাজ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো শাকটা ধুয়ে নিচ্ছি। আর এখন এরপরে আমি হাঁড়িতে একটু কাদা লাগিয়ে নেব, কারণ এই হাঁড়িতেই ভাত করব চুলাতে। তো চলো দেখো এদিকে কাদা নিয়ে নিচ্ছি। আর এই কাদা না দিলে কি বলতো, তেল দিলে না খুবই কষ্ট হয় হাঁড়িটা মাজতে। আর কাদা দিলে পরে মানে এটাকে অল্প ধুলে উঠে যায়, সেরকম মাজতেও লাগে না। তো চলো শুধু হাঁড়িতেই দিচ্ছি, কারণ কি বলতো এখন আর সবজিটা মানে উনুনে করি না, গ্যাসেই করি, কারণ প্রচণ্ড রোদ হয়ে যায় ওখানটায় আমার। তো ওই জন্য শুধু ভাত করাই করব। তো ওই জন্য হাঁড়িটাতেই লাগিয়ে নিচ্ছি কাদা। এইদিকে দেখো হাঁড়িতে আমার কাদা দেওয়া হয়ে গেছে, এখন বসিয়ে দেব উনুনে আর ভাতটা রান্না করব। তো এইদিকে দেখো আমি এখন চলে এসেছি জ্বালানি নিতে। তো কিছুটা জ্বালানি নিয়ে নেবো, আর যেহেতু কঞ্চিতে জাল দিতে হয় তো ওনার পরে বসে থাকতে হয়। দেখতে হচ্ছে কি হাড়ি মানে রোদ চলে এসে, এই রোদে কি রান্না করা যায় বলো? তো ওই জন্য ভাতটা বসিয়ে দিই আর সবজিটা একটু হালকা ছাড়াতে কেটে নিই। আর ঘরে আমি মানে গ্যাসে আমি সবজিটা রান্না করি। এদিকে খড়ি আছে কিছুটা, কিন্তু রোদের জন্য আর করতে পারছি না, এত পরিমাণে রোদ হয়ে যাচ্ছে। তো শুধু দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এখন শাকটাকে কেটে নেব। আজকে রান্না হবে শাক, আর ছোট ছোট মাছ নিয়েছিল, ছোট মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা ছিল, ওই দিয়ে একটা সবজি আর চাটনি। তো এটুকুই হবে, আর বিশেষ কিছু করব না।
তো চলো এখন লাল শাকগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো এদিকে আমার শাক কাটতে কাটতে মেয়ে চলে এসেছে। ও বলছে যে পাইজরগুলো খুলে দিতে, কারণ ওর পাইজর যেটার উপর ছিল তো ওটাও ফলগুলো পড়ে গেছে বলে খুলে রেখেছে, আর এখন আমার পায়ে দেখো পাইজরগুলো খুলে নিয়ে নিজে পড়ছে। তো ওকে বললাম তুই খুলে নে, যেহেতু আমি পায়ে হাত দেবো না, শাক কাটছিলাম। তো ওই খুলে নিল। তো চলো এখন রান্নাবান্নাটা করে নিই। প্রচণ্ড রোদ চলে এসছে, এখন ঘরেই যাব। এইদিকে দেখো আমার চুলাটা কি সুন্দরভাবে জ্বলছে। তো মনটাই হয় যে এখানে আমি সবজিটা করে নিই, কিন্তু কিছু উপায় নেই, প্রচণ্ড রোদ। এদিকে দেখো কত সুন্দরভাবে জ্বলছে আমার চুলাটা। আর তার ভিতরে দেখো এদিকে রান্না করতে করতে দেখছি দুটো শালিক পাখি কত সুন্দর করে জলের ভিতরে চান করছে। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু। আর খুব ভালো লাগছিলো দেখতে। তারা দেখো তাকাচ্ছে আর চান করছে, ভাবছে যে কেউ চলে আসবে। কথাতে আছে না, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোর হলে কপাল মন্দ, সব মেয়েরাই বলে। তো সেরকমই ব্যাপারটা। আর তো তারপর দেখো রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে গাছতলায় একটু বসতে চলে এসেছি। আবারও সেই গরমের সময় চলে আসলো আমাদের মানে বসার টাইম। তো গাছতলায় বসে আছে দেখুন তিনজনে, তিনটে মোবাইল নিয়ে একটা চেয়ার উপর বসে আছি। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে, কখন হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, চানও হয়ে গেছে। আর এদিকে দেখো এই ড্রেসটা পরেছি আর এখানে বানাচ্ছিলাম ভিডিও। তোমার দাদাভাই বাড়ি ছিল না, তো এখন আড়াইটে মতো, আড়াইটা বাজে, হ্যাঁ 2:29 বাজে। তো আড়াইটার মতোই বেজে গেছে। তো বাড়ি ছিল না, তো খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া হয়নি। তো ভালো আসার আগে কিছু ভিডিও বানিয়ে নিই, ওই জন্য ভিডিও বানাচ্ছিলাম। তো চলো ও চলে এসছে, ওর চানও হয়ে গেছে, এখন দেবো খেতে। তো ফ্রেন্ডস দেখো ভিডিও করা হয়ে গেছে, একটু চেঞ্জও করে নিয়েছি। আর ভাবলাম মোবাইলে এক ফোঁটা চার্জ নেই, 7% চার্জ আছে, তো চার্জে বসালাম। আর এইদিকে দেখো দেখতে পাচ্ছ অন্ধকার, কারেন্ট চলে গেছে। তো মোবাইল একটু চার্জ নেই, আছে 8% মতো চার্জ, কোনো ভিডিও হয়নি। আর তো চলো এখন যেহেতু একটু কাজ বাকি আছে, সেই খাওয়া দাওয়া করার পর কিছু ভিডিও বানালাম। এখন একটু ঝাড় দিয়ে নিই ঘরটা। তো দেখো ফ্রেন্ডস এদিকে চলে এসেছি উঠোন ঝাড় দিতে, কারণ কি বলো তো উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, প্রচণ্ড পাতা পড়েছিল। আর এখন বসবো সেলাইয়ে। তো যেহেতু কারেন্ট নেই, তো ভাবলাম উঠোনে একটু ঝাড় দিয়ে নিই, প্রচণ্ড নোংরা হয়েছিল। আর বুঝতেই পারছো বাড়ির বউদের কত রকমের কাজ থাকে, তাই না? সমস্ত কিছু বুদ্ধি করে খাটিয়ে করলে অনেক কিছু কাজ কিন্তু করা যায়, তো অনেকটা টাইমও পাওয়া যায় সেরকম। তো অনেকটা যেহেতু হাতে টাইম ছিল আমার, তো ভালো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এসি। আর এদিকে দেখো তার মধ্যে বসে পড়েছি সেলাই করতে, কারেন্টও চলে এসছে। এখন আমি কিছুটা সেলাই করে নেব। তো সেটাই বলছিলাম, বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সংসারে অনেক কিছু করা যায়, নিজের হাতে কাজ সেরেও কিন্তু নিজস্ব কিছু একটা মানে নিজের জন্য করা যায়। তো আমার মনে হয় কি বলতো, প্রত্যেক মেয়েরই কিছু না কিছু করার দরকার, কারণ বসে থাকা করতে নিজের সংসারের কাজ সেরেও যদি কিছু করা যায় সেটা ভালো, তাই না? তো চলো আমি এদিকে সেলাইটা সেরে নিই। দেখো সেলাই করে উঠলাম, এই যে দেখো এখনই সেলাই হয়ে গেছে। আর বাইরে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে যে দেখো। তো চলো এখন বানাবো চা। তো ফ্রেন্ডস দেখো আজকের মতো আমার কাজ শেষ হয়ে গেল, রুটি সবজি হলো আর ডিমের ভুজিয়া। তো রাতে এটুকুই আমাদের খাবার দাওয়ার হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো।